সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই হচ্ছে 3টা বাজে, তো একটু নিচে আসলাম। তো নিচে এসে একটু হাঁটাহাঁটি করতেছি। আবার বিকেলবেলা যাইতে হইব সবজি বাগানে যে সবজি বাগানটা একটু দেখতে হইব, আর একটু জল দিতে হইব মরিচ গাছে। তো কয়েকদিন ধরে কি জল দেওয়া হয় না মরিচ গাছে। তো সকালের যে কুয়াশা পড়ে, তো ওই কুয়াশার জলেই আর কি হইতেছে। তো এমনিতে কোনো জল দিতেছি না। তো আজকে যেমন বিকেলের দিকে দেখি যদি জল দিতে পারি, তাহলে যে জল দিতে হইব, কারণ জল ছাড়া তো আর মরিচ গাছ ভালো হইব না। তো এখানে যাবো একটু বিকেলবেলা জল দিতে। তো একটু ভাবলাম একটু হাঁটাহাঁটি করে দেখে আসি গাছের কি অবস্থা। তো গেছিলাম গাছের ওইখানে, তো মোটামুটি ভালোই আর কি। তারপর জল দিলে তার যত তাড়াতাড়ি জল দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। তাই দেখতে গেছিলাম, তো দেখে আসলাম। তো এখন আবার যেমন বাড়িতে, তো চলেন যাই বাড়িতে যাই। তো বাড়িতে যাইয়া মানে যে পাত্রে জল দেবো ওই পাত্রটা নিয়ে এসে খালি থেকে জল নিয়ে তারপরে জলটা দিয়ে আসবো। তো চলেন যাই বাড়িতে যাই। কাকা নিবেন আমারে অঙ্কন? তুমি এখানে ব্যাটটাস বইটাস আগে ব্যাটটাস যে মরা যাও, তারপর আমি যেমন। কাকা ও দাগ কোনটা? দাগ ছাড়া কেমনি বলুন ব্যাটটাস বইটাস হইব? ও কাকা দাগ দিয়ে স্টাইলটা তো সুন্দর আছে। বলো বলো কি অবস্থা? বলো 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 হাসাই বেটা। আচ্ছা আমি দেখি না আবার। তুই খাবি না? বেঁচে খাবি? খাই তো বিহান চলে যাবে বিয়ে লিটন দাও কো লিটন দাও ওই এই যে পুরা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বড় মনে হয় পুরো আই হাবি বকাই লেছে তো বড় যাই ফোন না গেল মারো ওই যে কি কই রে পুরি কত করে বানায় লিখন এই সাদের মাছ কোন? হ্যাঁ আমি জানি নানস তুমি কি আজের বুয়ার ওই কাটা খানা কাটা এটা কাটা হ্যাঁ না কাটা খাবি তুই কাটা খাবি ভাই ভাই কাটা খেয়ে গেছি। তখন হচ্ছে বিকেলবেলা, তো 4:30টার মতো বাজে। তো এখন যাইতেছি খালের কাছে। তো খালের কাছে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে খালি থেকে জল নিয়ে যেয়ে মরিচে যেতে হইব। তো এই কারণে যাইতেছি খালের কাছে। তো এই পাশ দিয়ে যাই যাতে সরিষা ক্ষেতটাও দেখা হইব,
ওই বসে খালের থেকে জল নিয়ে মরিচ গাছে দিয়ে আসি। মরিচ গাছে জল দিলে আর কি মরিচ গাছটা তাড়াতাড়ি হয়। এবং ঘি মাটিটা ভিজে থাকলে মানে যদি বেশি করে জল দিয়ে আসি তাহলে দেখা যায় যে মাটিটা ভিজে থাকে। ভিজে থাকলে মানে বেশি মাঝে মাঝে জল দেওয়া লাগে না। বেশি করে জল দিলে অনেক দিন পর পর জল দেওয়া লাগে। আর যদি অল্প একটু করে জল দেই তাহলে দেখা যায় যে মাটিটা শুকনো হয়ে যায়, পরে পরে মাঝে মাঝে জল দিতে হয়। এই কারণে চেষ্টা করি একটু বেশি বেশি জল দেওয়ার জন্য। যাই জল দিয়ে আসি, জল দিয়ে এসে আবার হাঁস আসবো, হাঁস ডাকতে হইব। তো সরিষা অনেক সুন্দর সরিষা হয়েছে আমাদের জমিতে, অনেক ভালো সরিষা হয়েছে, তুলনামূলক অনেক ভালো হয়েছে। যেরকম মনে করছিলাম ওরকম না, তার চেয়ে ভালো হয়েছে সরিষা। এই তো খালের কাছে এসে পড়ছি। তো এখানে জলও আস্তে আস্তে শুকিয়ে যাইতেছে। অনেক দিন তো জল আসছিল এই জায়গায়, এখানে আস্তে আস্তে শুকিয়ে যাইব। আর এখন তো বর্ষার সময় না, এখন জল শুকানোরই সময়। আর কতদিন আর জল থাকবো? জলটা তো যখন খালের জলটা যত তাড়াতাড়ি শুকাইব তত ভালো। খালের পাশ দিয়ে আমরা আরামে যাইতে পারুম। তো যাই জলটা ভরে নিয়ে আসি। এই তো আমি এসে করছি জল নিয়ে, তো জল না দেখাই নাই, জলটা দিয়ে দিই।
এই তো আমার জল দেওয়া শেষ, এখন বাড়িতে যেতে হইব। তো বাড়িতে যে আবার হাঁস আইছে, তো হাঁসগুলো আবার ডাকতে হইব। তো মোটামুটি যেগুলো আর কি একটু ভালো অবস্থায় আছে ছাড়া সবগুলোতে জল দিয়ে দিছি, তবে বছরগুলো ছাড়া আর কি হয় নাই, তো বছর জল দেওয়া হয় নাই। পাক 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 পাক, আয় আয়, এই তো বাড়িতে এসে দেখে হাঁস এসে বলছে, আয় আয় পাক পাক, আয় আয়, খা খা। হাঁসে খাওয়া হইলে পরে আটকে রেখে দেবো, পালি গেছে রে। পাতিলটা পড়বো না, খা খা খা। খাওয়া হইলে আবার ঘরে দিয়ে রেখে দেবো, কালকে সকালে বের করে দেবো। আর মুরগটা আছে, ওই মুরগটা হইলো দরজা আটকে দিল বেরিয়ে যায়। রান্না করে যে উপর দিয়ে একটা ফাঁসা আসলো, যে উপর দিয়ে ফাঁসা রাখছিল আবার ধোঁয়া বেরোনোর জন্য, ওই ফাঁসা দিয়ে বেরিয়ে যায়, আবার দরজা দিয়ে একাই উঠতে পারে। এই কারণে মুরগটা নিয়ে কোনো চিন্তা নাই, হাঁস নিয়ে একটু চিন্তা। হাঁসগুলো ঢাকা হয়ে লেগে যাইব। হাঁসে খাইতে দিচ্ছি, খাওয়া দাওয়া হইলে পরে ডেকে রেখে দেবো। তো আজকে আর ভিডিও বানাবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।